বাড্ডার একটি স্কুলের সন্তানের শিক্ষার জন্য খবর নিতে যাওয়ায় ছেলেধরা ভেবে পিটিয়ে হত্যা করা হয় তাসলিমা বেগম রেনুকে। 2019 সালের নির্মম কাহিনী এটি। এক মা শুধুই তার সন্তানদের শিক্ষার জন্য যায় বাড্ডার এক বিদ্যালয়। সেখানে প্রায় কয়েকশো জন তাকে মিথ্যা অপবাদে ছেলেধরা দাবি করে পিটিয়ে হত্যা করে। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ভিডিও পাওয়া যায়। ওনার একটি মেয়ে যার বয়স বর্তমানে 9 বছর এবং একটি ছেলে যার বয়স বর্তমানে 16 বছর। মা ছাড়া শিশু দুজন বড় হচ্ছে খালার সাথে। এমন হিংস্র পশুর ন্যায় আচরণ মেনে নিতে না পেরে নিহত মায়ের ভাগ্নে 500 জনের বিরুদ্ধে হত্যার মামলা করে। এরপর 2020 সালের 10 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা 13 জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অপ্রাপ্ত বয়স্ক 2 জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল কর। 2021 সালে 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এই হত্যাকাণ্ডের 5 বছর পেরিয়ে গিয়েছে। 5 বছর পর আজ রায় দেওয়ার কথা ছিল। মহানগর দায়রার ষষ্ঠ অতিরিক্ত জজ মোর্শেদ আলমের আদালতে আজ রায় হওয়ার কথা ছিল এবং সেই প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছিল। বাদীপক্ষ আদালতে উপস্থিত হয়েছিল, আসামিরাও আদালতে হাজির হয়েছিল। তবে জানা গিয়েছে এই রায় আজ ঘোষণা হচ্ছে না। আগামী 9 অক্টোবর নতুন দিন ধার্য করেছে আদালত এবং রায় পিছানোর কারণ জানা গিয়েছে যে রায় পূর্ণাঙ্গরূপে এখনও লেখা হয়নি। এই মামলায় 14 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক। তার বিচার অন্য আদালতে হচ্ছে, শিশু আদালত। বাকি 13 জনের মধ্যে 2-3 জন পলাতক ছিল। আবার জামিনে ছিল যেই সকল আসামি, তাদের মধ্যে 1 নম্বর আসামি আজকে আদালতে উপস্থিত হয়নি, তাই আদালত তার জামিন বাতিল করেছে। তাসলিমা বেগম রেনুর 2 সন্তান আজ কিছু মানুষ রূপী হিংস্র পশুদের জন্য মায়ের ছায়া ছাড়া বড় হচ্ছে। ছোট্ট মেয়ে তুবা জানেও না যে গণপিটুনি বা হত্যা কি, অথচ সে খুব ছোট থাকতেই তার মায়ের সাথে করা হয় অন্যায়। একটি বারের মতো নিজেদের মানুষ দাবি করা জন্তুগুলো সত্য মিথ্যা যাচাই করে দেখেনি, মিথ্যা অপবাদে নির্মমভাবে খুন করে কেড়ে নেয় 2 শিশুর মাকে। তুবার এখন মনেও থাকার কথা না কেমন ছিল মায়ের স্নেহ, কেমন ছিল মা। এখন মা বলতে সে শুধু চিনে তার খালাকে। ছোট্ট তুবা মনে রাখতে না পারলেও ভুলে যেতে পারেনি বড় ছেলে মাহির। মায়ের শরীরটি এখনও তাকে বুক ভরা বেদনা দেয়। তবু দীর্ঘ 5 বছর পরও ন্যায় বিচার পেল না তাসলিমা বেগম রেনু ও তার পরিবার। তাদের দাবি কঠোর শাস্তি যেন হয় আসামিদের এবং ভবিষ্যতে যেন আর এমন কারো সাথেই না হয়। স্কুলে নিয়ে যেত, একসাথে থাকতাম, অনেক কিছু মনে পড়ে আগের পুরাতন। এরকম মাঝে মধ্যে রাতের বেলা মনে পড়ে আর কি তার কথা, আগের পুরাতন ছিল। বাট এখন অনেকদিন যাওয়ার পরে তাও মনে পড়ে। সে নিজেও জানে যে কি অপরাধে সে দুনিয়া থেকে চলে গেছে। বলতে পারবো না আমি। বাচ্চাটা গিয়ে দেখছে যে জানাজা দাঁড়াইছে সবাই, কেন আমার মা মারা গেছে। আমি তো শুনছি আমার আম্মু অসুস্থ। যে ট্রমার মধ্যে পড়েছি সেটা থেকে আমি এখনো বের হয়ে আসতে পারছি না। মানে মেন্টাল একটা ট্রমা কাজ করে। আর যেটা হচ্ছে স্বাভাবিক জীবন যাপন করাটা খুবই প্রায় অসম্ভব, কারণ এই কথাটা আপনাকে প্রতিনিয়ত নাড়া দিবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রেনুয়ান্টির 2টা বাচ্চা আছে, যখন ওদের দিকে তাকায়, ওরা যখন রাতে ঘুমায় না, তো ওদেরকে নিয়ে যখন স্ট্রাগল করতে হয়, তখন কিন্তু আপনি যতই চেষ্টা করেন ভুলে থাকার জন্য, আপনি কিন্তু ভুলে থাকতে পারবেন না। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন।